বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব এক অসাধারণ বইয়ের সারমর্ম নিয়ে, যার নাম অ্যাটমিক হ্যাবিটস। লেখক জেমস ক্লিয়ার। আমাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে না হঠাৎ কোনো বিশাল কাজের মাধ্যমে, বরং আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। ভালো অভ্যাস তৈরি করা এবং খারাপ অভ্যাস ভাঙা, এই দুটি বিষয় যদি আমরা আয়ত্ত করতে পারি, তবে আমাদের জীবন বদলে যাবে একেবারে ভেতর থেকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে বলবো 1. অভ্যাস কিভাবে কাজ করে, 2. কিভাবে ভালো অভ্যাস তৈরি করা যায়, 3. কিভাবে খারাপ অভ্যাস ভাঙা যায়, আর 4. কেন ছোট ছোট পরিবর্তনই আসলে জীবনের সবচেয়ে বড় শক্তি। চলুন শুরু করা যাক। জেমস ক্লিয়ার একজন আমেরিকান লেখক ও বক্তা। তিনি বিশেষ করে অভ্যাস, সিদ্ধান্ত গ্রহণ আর পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। তার লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটি প্রকাশিত হওয়ার পর দ্রুতই বেস্ট সেলার হয়ে যায়। আজ এই বই লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করছে তাদের অভ্যাস বদলাতে এবং নতুনভাবে জীবন সাজাতে। অধ্যায় 1, ছোট পরিবর্তনের আশ্চর্য শক্তি। জেমস ক্লিয়ার প্রথমেই আমাদের বোঝান বড় সাফল্য আসে ছোট পরিবর্তন থেকে। ধরুন, আপনি প্রতিদিন 1% ভালো হওয়ার চেষ্টা করলেন। বছরের শেষে আপনি হবেন প্রায় 37 গুণ উন্নত মানুষ। কিন্তু উল্টোটাও সত্যি, যদি প্রতিদিন 1% খারাপ অভ্যাসের দিকে যান, বছরের শেষে আপনার অবস্থা হবে ভয়াবহ। অর্থাৎ অভ্যাস হলো সুদের মতো। ছোট ছোট কাজ প্রতিদিন করলে তার ফল জমা হতে হতে একসময় বিশাল রূপ নেয়। তাহলে কেন না আমরা ভালো অভ্যাসে বিনিয়োগ করি? অধ্যায় 2, অভ্যাসের 4 ধাপ। প্রতিটি অভ্যাস 4 ধাপের মাধ্যমে তৈরি হয়। 1. কিউ বা সংকেত বা ট্রিগার, 2. ক্রেভিং বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, 3. রেসপন্স বা প্রতিক্রিয়া বা কাজ করা, 4. রিওয়ার্ড বা পুরস্কার বা তৃপ্তি। উদাহরণ দিই, আপনার ফোনে মেসেজ এলো, ফোন ভাইব্রেট করলো, মেসেজ পড়ার কৌতূহল তৈরি হলো, আপনি ফোন হাতে তুলে নিলেন, শেষে মেসেজ পড়ে ভালো লাগলো। এই 4 ধাপই বারবার ঘুরতে ঘুরতে আমাদের জীবনে স্থায়ী অভ্যাস তৈরি করে। অধ্যায় 3, ভালো অভ্যাস তৈরি করার 4টে নিয়ম। ভালো অভ্যাস তৈরি করতে হলে এই 4টি নিয়ম অনুসরণ করতে হবে। 1. মেক ইট অবভিয়াস। অভ্যাসকে চোখে পড়ার মতো করে তুলুন। যেমন, আপনি যদি প্রতিদিন পানি বেশি খেতে চান, তবে ডেস্কে একটি বড় বোতল রাখুন। 2. মেক ইট অ্যাট্রাকটিভ। অভ্যাসকে আকর্ষণীয় করুন। যেমন, হাঁটার সময় প্রিয় গান শোনার অভ্যাস করুন। 3. মেক ইট ইজি। সহজ করে ফেলুন। ছোট থেকে শুরু করুন। প্রতিদিন মাত্র 2 মিনিটের অভ্যাস গড়ে তুলুন। যেমন, প্রতিদিন 2 মিনিট বই পড়া শুরু করলে একসময় 20 মিনিট বই পড়া সহজ হয়ে যাবে। 4. মেক ইট স্যাটিসফাইং। পুরস্কার দিন। কাজ শেষে ছোট্ট একটা আনন্দ পান। যেমন, প্রতিদিন জিম করার পর ক্যালেন্ডারে একটা বড় টিকচিহ্ন দিন, এটাও এক ধরনের পুরস্কার। অধ্যায় 4, খারাপ অভ্যাস ভাঙার 4টি নিয়ম। যখন খারাপ অভ্যাস ভাঙতে চাই, তখন এই নিয়মগুলো উল্টোভাবে ব্যবহার করতে হবে। মেক ইট ইনভিজিবল। খারাপ জিনিস চোখের আড়ালে রাখুন। যেমন, বাড়িতে জাঙ্ক ফুড রাখবেন না। মেক ইট আনঅ্যাট্রাকটিভ। খারাপ অভ্যাসের ক্ষতিকর দিক মনে করান। যেমন, ধূমপানের ক্ষতি নিয়ে নিজেকে মনে করিয়ে দিন। মেক ইট ডিফিকাল্ট। খারাপ কাজটিকে কঠিন করে ফেলুন। যেমন, সোশ্যাল মিডিয়া আসক্তি থাকলে ফোন থেকে অ্যাপ মুছে ফেলুন। মেক ইট আনস্যাটিসফাইং। অভ্যাস করলে যেন খারাপ লাগে। যেমন, নিজেকে শাস্তি দিন, আজ ধূমপান করলে বন্ধুর কাছে টাকা দিতে হবে। অধ্যায় 5, পরিচয় ভিত্তিক অভ্যাস। সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন আমরা শুধু লক্ষ্য নয়, পরিচয়ের দিকে মনোযোগ দিই। বলবেন না আমি বই পড়তে চাই, বরং বলুন আমি একজন পাঠক। বলবেন না আমি দৌড়াতে চাই, বলুন আমি একজন রানার। যখন আমরা নিজের পরিচয় বদলাই, তখন অভ্যাস আমাদের জীবনের অংশ হয়ে যায়। অধ্যায় 6, পরিবেশের ভূমিকা।
অভ্যাস তৈরি বা ভাঙার জন্য পরিবেশ বিশাল ভূমিকা পালন করে। আপনি যদি টেবিলে ফল রাখেন তবে ফল খাওয়ার প্রবণতা বাড়বে, কিন্তু টেবিলে যদি চিপস আর কোলা থাকে তবে আপনার শরীরের ক্ষতি হবেই। তাই আমাদের চারপাশের পরিবেশকে এমনভাবে সাজাতে হবে যাতে ভালো অভ্যাস সহজে হয় আর খারাপ অভ্যাস কঠিন হয়ে যায়। অধ্যায় 7, অভ্যাস ট্র্যাকিং। একটি ক্যালেন্ডার বা ডায়েরিতে প্রতিদিনের অভ্যাস লিখে রাখুন। যদি একদিন অভ্যাস ভেঙে যায় সমস্যা নেই, কিন্তু টানা 2 দিন যেন না হয়। অভ্যাসের অগ্রগতি চোখে পড়লে তা থেকে শক্তি পাওয়া যায়, প্রেরণা পাওয়া যায়। অধ্যায় 8, ধারাবাহিকতা বনাম পরিপূর্ণতা। অনেকে ভাবে শুরু করার আগে সবকিছু পারফেক্ট হতে হবে, কিন্তু লেখক বলেন শুরু করাই হলো আসল। একদিন জিমে 3 ঘন্টা ব্যায়াম করার চেয়ে প্রতিদিন 20 মিনিট ব্যায়াম করা অনেক বেশি শক্তিশালী অভ্যাস। অর্থাৎ ছোট ছোট ধারাবাহিক কাজই একসময় বিশাল পরিবর্তন আনে। বন্ধুরা, এই বই থেকে আমরা কি শিখলাম? প্রতিদিন 1% উন্নতি করলে জীবনে বিশাল পরিবর্তন আসে। অভ্যাস 4 ধাপে কাজ করে: কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। ভালো অভ্যাস গড়তে হবে, সহজ আর আকর্ষণীয় করে। খারাপ অভ্যাস ভাঙতে হবে, কঠিন আর অপ্রিয় করে। পরিচয় ভিত্তিক অভ্যাস সবচেয়ে টেকসই। পরিবেশ পরিবর্তন মানেই জীবনের পরিবর্তন। ধারাবাহিকতা সবচেয়ে বড় শক্তি। অভ্যাস বদলানো মানেই জীবন বদলানো। তাই আজ থেকেই ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু করুন আর আপনার ভবিষ্যৎকে নিজের মতো করে গড়ে তুলুন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আজকের ছোট ছোট অভ্যাস।